কথায় আছে বাঙালি পৃথিবীর যেখানেই যাক না কেন একটা খাবার আছে যে খাবার সে কখনই ভুলবে না, আর সেটি হচ্ছে শুটকি মাছ। সেজন্যই হয়তো জাপানে এসেও এই শুটকি মাছের স্বাদ আমরা ভুলতে পারিনি। এবার দেশ থেকে আম্মু আমার জন্য অনেক শুটকি মাছ প্যাকেট করে পাঠিয়েছিল। শুটকি মাছের মধ্যে লোটে শুটকি বা লইট্টা শুটকি যে যেটাই বলেন না কেন আমার ভীষণ প্রিয়, তাই লইট্টা শুটকিটা বেশি করেই পাঠিয়েছে। অনেক এলাকায় একে অনেক নামেই ডেকে থাকে, তবে আমরা একে লইট্টা শুটকিই বলে থাকি। তো লইট্টা শুটকি আমি এখানে নিয়েছি প্রায় 10 থেকে 12 পিসের মতো। আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর একটু পরিষ্কার করে নিয়েছি, কানসা আঁশ মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে আমি লইট্টা শুটকিগুলো দিয়ে একটু টেলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি একটু টেলে নিচ্ছি। তেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ, লইট্টা শুটকির যে উপরের লেয়ার আছে ওইটাতে ময়লা, আষ্টে গন্ধ, ব্যাকটেরিয়া সব চলে যাবে। এভাবে যদি আপনারা পানি দিয়ে একটু ফুটিয়ে নেন, আর লইট্টা শুটকিটা কিন্তু একটু সফটও হবে, খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না। তো হয়ে গেছে বেশি না, মাত্র 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সর্বোচ্চ। একটু বলক আসলেই যথেষ্ট। নেড়েচেড়ে আস্তে আস্তে আমি পানি থেকে লইট্টা শুটকিটাকে আলাদা করে ফেলছি। হয়ে গেছে। এবার এই পানিটাকে আমি ফেলে দিব। ফেলে প্যানটাকে ধুয়ে একই প্যানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে একটি রসুনের সম্পূর্ণ কোয়া, আমি প্রতিটা কোয়াকে মানে হাফ হাফ করে নিয়েছি, দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ 1 চামচ দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা যদি শুটকি মাছে রসুন বাটা খেতে চান না, তাহলে অবশ্যই এটা স্কিপ করবেন। তো এর মধ্যে পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। এতে করে মশলাটা পুড়বে না, মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যাবে। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু দিলাম 1 কাপের মতো। লইট্টা শুটকির সাইজে কেটে নিয়েছি, একটু মোটা মোটা হবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনা উঠিয়ে যখন জলের পরিমাণটা একটু কমে গেছে, তখন আমি এর মধ্যে একটি বড় সাইজের টমেটো বা 2টি মিডিয়াম সাইজের টমেটো আপনারা দিবেন। তো এটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা এরকমই থাকবে, একদম মাখো মাখো। তো একদম আবার শুকিয়ে ফেলবো না, কিছুটা হালকা হালকা ঝোল থাকবে। আর শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের, ভীষণ প্রিয় আলু দিয়ে লইট্টা শুটকির ভুনা রেসিপি, বা আলু দিয়ে লইট্টা শুটকি চচ্চড়ি রেসিপি। তো হয়ে গেল, আমি একটা পেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে এসেছি। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।